নমস্কার বন্ধুরা, শর্মার রান্নাঘরের আরও একটা নতুন রেসিপিতে আপনাদের সকলকে স্বাগতম। আজকে শেয়ার করব জলের ভাপে তৈরি সাদা ধবধবে পাউরুটির রেসিপি। এই পাউরুটি খেতে কিন্তু অসাধারণ হয়, চায়ের সাথেও এটা কিন্তু জমে যায়। তাহলে চলুন দেরি না করে শুরু করে ফেলি আমাদের আজকের রেসিপি। আজকের রেসিপি বানানোর জন্য প্রথমে এখানে আমি একটা পাত্র নিয়ে নিয়েছি। এই পাত্রের মধ্যে দিয়ে দেব 1.5 বাটি ময়দা। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ, আর দিয়ে দিচ্ছি 1 চামচ ইস্ট, আর দিয়ে দিচ্ছি 1 চামচ মতো সাদা তেল। এরপর এই সমস্ত উপকরণ একটু হাতে করে প্রথমে মিশিয়ে নেব। এখানে আপনারা 1 চামচ চিনিও ব্যবহার করতে পারেন। শুকনো উপকরণগুলো হাতে করে মেশানো হয়ে গেলে এরপর এখানে আমি উষ্ণ গরম জল দিয়ে এটাকে মেখে নেব। অল্প অল্প জল দিয়ে আমি এটাকে মেখে নেব। একবারে বেশি জল দেব না, তাহলে কিন্তু খুব নরম হয়ে যেতে পারে। অল্প অল্প জল দেব আর মেখে নেব। দেখুন, অল্প জল দিয়ে আমি প্রথমে এটাকে মেখে নিয়েছি, আবারও জল দিয়ে আবারও আমি এটাকে মেখে নেব। মেখে একটা ডো তৈরি করে নেব, তবে ডোটা খুব শক্ত হবে না, সামান্য একটু নরম হবে। দেখুন, এখানে আমার ডো তৈরি করা হয়ে গেছে। ডোটা এরকম একটু নরম রাখতে হবে। ডোটা এরপর আমি 2 থেকে 3 মিনিট ভালো করে মেখে নেব। ডোটা এইভাবে সুন্দর করে মেখে নিলে আমাদের পাউরুটিগুলোও কিন্তু খুব সুন্দর খেতে হয়। বাজার থেকে আমরা তো সবসময় পাউরুটি কিনেই খাই, তবে এইভাবে একবার পাউরুটি তৈরি করে দেখুন। এটা যেরকম বানাতে সহজ, সেরকম খেতেও হয় দুর্দান্ত। দেখুন, এখানে ডোটা আমার মাখা হয়ে গেছে। ডোটা আমি এরকম সফট করে মেখেছি। এরপর এটা রেস্টে রাখবো। তার আগে উপর দিয়ে আমি সামান্য একটু সাদা তেল উপরে দিয়ে দিচ্ছি। তেলটা এইভাবে ডোয়ের উপর আমি মাখিয়ে দিচ্ছি। এরপর এটাকে ঢেকে আমি 1 ঘন্টা রেস্টে রেখে দেব। এটা রেস্টে থাকতে থাকতে এদিকে আমি একটা পাত্র নিয়েছি। পাত্রের মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু সাদা তেল। তেল দিয়ে এরপর এই পাত্রের গায়ে আমি ভালো করে তেলটা মাখিয়ে নেব। এই পাত্রের মধ্যে আমি পাউরুটিটা ভাপে বসাবো। তেল মাখানো হয়ে গেছে। এরপর এরকম একটা কাগজের টুকরো আমি উপরে বসিয়ে দিচ্ছি। এরপর এই কাগজের টুকরোর উপরে দিয়ে দেবো সামান্য একটু তেল। দিয়ে এই তেলটাকেও উপর দিয়ে এইভাবে মাখিয়ে নেব। এটা আমি নর্মাল পেপার ব্যবহার করেছি, আপনারা এখানে বাটার পেপারও ব্যবহার করতে পারেন। এরপর এটাকে আমি সাইডে রেখে দিচ্ছি। এদিকে 1 ঘন্টা পর দেখুন, ময়দার ডোটা কিন্তু ফুলে ডাবল হয়ে গেছে। এরপর এটাকে আমি আরও একটু মেখে নেব। ভেতরের বায়ুটা বার করে দেব মেখে। হাতে করে সামান্য একটু মেখে নিচ্ছি। এই পাউরুটিটা আমি ময়দা দিয়ে তৈরি করছি, আপনারা এটাকে আটা দিয়েও তৈরি করে নিতে পারেন, তাতেও কিন্তু পাউরুটিটা পারফেক্ট হবে। দেখুন, ডোটাকে আমি ভালো করে মেখে নিয়েছি। এরপর এই ডোটাকে আমি হাতের মধ্যে তুলে নিলাম। তুলে নিয়ে এই ডোটাকে এইভাবে রাউন্ড করে নেব। এইভাবে সাইডটা চেপে চেপে এটাকে আমি রাউন্ড করে নিচ্ছি। এখানে আমি একটাই বড় সাইজের পাউরুটি করব, তাই পুরো ডোটাকেই হাতের মধ্যে নিয়ে নিলাম। আপনারা চাইলে এই ডো থেকে অল্প অল্প করে ছোট ছোট লেচি কেটে 3 থেকে 4টে পাউরুটি বানিয়ে নিতে পারেন। দেখুন, আমার গোল করা হয়ে গেছে। এরপর যে পাত্রটা আমি আগে থেকে রেডি করে রেখেছি, সেই পাত্রের মধ্যে এই ডোটা দিয়ে এরপর একটু চেপে দেব। হাতে করে এটাকে চেপে একটু সমান করে দিতে হবে, কারণ এই পাউরুটিটা কিন্তু ভাপে দেওয়ার পর অনেকটাই ফুলে উঠবে। দেখুন, আমার সমান করা হয়ে গেছে। এরপর আমি একটা চামচ নিয়েছি। এই চামচ দিয়ে এইভাবে ওপরটা একটু আমি ডিজাইন করে দিচ্ছি। এতে করে পাউরুটিটা দেখতে সুন্দর লাগবে। আমি চামচে করে এইভাবে ডিজাইন করছি, আপনারা ইচ্ছে মতো আপনাদের ডিজাইন করে নিতে পারেন, কোনো অসুবিধা নেই তাতে। এটা আমি চামচের পিছন সাইড দিয়ে করছি, আপনারা চাইলে কোনো স্টিক দিয়ে বা ছুরি দিয়েও কিন্তু এটা করে নিতে পারেন। দেখুন, আস্তে আস্তে পাউরুটিটার উপরে সুন্দর একটা ডিজাইন ক্রিয়েট হয়ে যাচ্ছে। পুরো পাউরুটিটাই দেখুন আমার ডিজাইন করা হয়ে গেছে। এরপর এই পাউরুটিটা দেখতে আরও সুন্দর লাগার জন্য এর উপর দিয়ে আমি দিয়ে দেবো সামান্য কালো জিরে। এখানে আপনারা কালো জিরের বদলে কালো তিলও ব্যবহার করতে পারেন। কালো জিরেটা এইভাবে আমি উপর দিয়ে ছড়িয়ে দিচ্ছি। কালো জিরে ছড়ানো হয়ে গেলে এরপর উপর দিয়ে আর একটা জিনিস দিয়ে দেবো। এর মধ্যে দিয়ে দিচ্ছি কিশমিশ। কিশমিশটা এইভাবে আমি সাজিয়ে দিয়ে দিচ্ছি। কিশমিশ দিয়ে আমি এই রুটিটাকে ভালো করে সাজিয়ে নিয়েছি। দেখুন, আমার সাজানো কমপ্লিট। এরপর এটা আমি সাইডে রেখে দিচ্ছি।
এদিকে পাউরুটিটা ভাপে বানানোর জন্য আমি ওভেনে একটা কড়াই বসিয়ে দিয়েছি। এই কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা জল দিয়ে এর মধ্যে একটা এরকম স্ট্যান্ড দিয়ে দিচ্ছি। আপনাদের কাছে যদি স্ট্যান্ড না থাকে তাহলে একটা বাটি উল্টো করেও দিয়ে দিতে পারেন। এরপর স্ট্যান্ডের উপরে আমি থালাটা বসিয়ে দিচ্ছি। এরপর এটা ঢেকে 20 থেকে 25 মিনিট আমি লো টু মিডিয়াম আঁচে রান্না করে নেব। ফিরে আসছি 25 মিনিট পর। ঢাকাটা খুলে দেখিয়ে দিচ্ছি। দেখুন পাউরুটিটা কতটা ফুলে গেছে আর এটা দেখতে কত সুন্দর লাগছে। দেখুন এটা কতটা নরম তুলতুলে হয়েছে। এরপর গ্যাসের ফ্লেম অফ করে এই পাউরুটিটা আমি নামিয়ে নেব। নামিয়ে নিয়ে এই পাউরুটিটা ভালো করে ঠান্ডা করে তারপরে ফিরে আসছি। চলে এলাম পাউরুটিটা একদম পুরো ঠান্ডা করে নিয়ে। এখানে পাউরুটিটা কিন্তু আমার একদম ঠান্ডা হয়ে গেছে, একটুও গরম নেই। এরপর এইভাবে আস্তে করে আমি এই পাউরুটিটাকে ছাড়িয়ে নেব। যেহেতু তলায় পেপার দেওয়া আছে তাই খুব সহজেই পাউরুটিটা উঠে আসবে। এরপর এর পিছন সাইডের এই পেপারটাও আমি ছাড়িয়ে নিচ্ছি। দেখুন পাউরুটিটা দেখতে কত সুন্দর হয়েছে আর একদম সাদা ধবধবে হয়েছে। এই পাউরুটিটা আমি একটা প্লেটের মধ্যে পরিবেশন করে নিচ্ছি। গরম গরম চায়ের সাথে এই পাউরুটি কিন্তু জমে যাবে। আর বাড়ির বড় থেকে ছোট সকলেরই কিন্তু এই পাউরুটি পছন্দ হবে। তাহলে এরপর থেকে আর পাউরুটি দোকান থেকে কিনতে হবে না। এরপর পাউরুটিটা ভেঙে দেখিয়ে দিই এটা ভেতর থেকে কতটা সুন্দর হয়েছে। তার জন্য দেখুন পাউরুটিটা আমি এরকম এক সাইড থেকে ভাঙছি। দেখুন এটা কতটা নরম তুলতুলে হয়েছে আর ভেতরটা দেখুন কতটা ফাঁপালো হয়েছে। আর খেতে হয়েছে কিন্তু দুর্দান্ত। একবার খেলে কিন্তু এই পাউরুটিটা বারবার বানাতে ইচ্ছে করবে। তাহলে আমার আজকের পাউরুটির রেসিপিটা কেমন লাগলো তা অবশ্যই কমেন্টে জানানোর অনুরোধ রইল। আর এই পাউরুটি যারা এখনও বাড়িতে বানাননি তাদের কাছে অনুরোধ রইল অবশ্যই একবার বাড়িতে বানিয়ে দেখতে পারেন। আশা করছি ভালো লাগবে। আজ এই পর্যন্তই। দেখা হবে আবারও একটা নতুন রেসিপি নিয়ে। ততক্ষণ সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। সকলকে অনেক 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 ধন্যবাদ।